হ্যালো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? রাকিস ম্যাথ একাডেমির আজকের টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় ওয়ান শট সাজেশন ভিত্তিক ক্লাস, অধ্যায় 2 সেট ও ফাংশন। ইনশাল্লাহ পুরা ক্লাসটা করলে এমসিকিউয়ে যে ধরনের প্রশ্নই দেখ এ অধ্যায়ের সবগুলোর অ্যান্সার তুমি করতে পারবা। তাহলে চলো আমরা প্রথমে এই মৌলিক ধারণাগুলো দিব। এই অধ্যায়ের যা যা জানা দরকার, যেগুলো জানলে তুমি এই অধ্যায়ের যে কোনো ধরনের এমসিকিউ আসলে কনসেপ্টের মাধ্যমে সমাধান করে ফেলতে পারবা। তাহলে প্রথমেই আমরা 1 নাম্বার লজিকে চলে যাই। 1 নাম্বার লজিকে কি আছে দেখো, তালিকা পদ্ধতিতে সেটের উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে কমা দিয়ে ব্যবহার করতে হয়, কমা ব্যবহার করে লিখতে হয়। তাহলে তালিকা পদ্ধতি মানে কি? কতগুলো সংখ্যাকে কমা দিয়ে লিখে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলে যে সেটটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে কি, সেই গঠন পদ্ধতিটার নামই হচ্ছে তালিকা পদ্ধতি। আর সেটে বিদ্যমান প্রত্যেকটা অনন্য সদস্যকে কি বলা হয়? এক একটা উপাদান বলা হয়। একই উপাদান 100 বার থাকলে তাকে কি 100 বার কাউন্ট করবা? সে একবারই কাউন্ট হবে, একটা উপাদান হিসেবেই কাউন্ট হবে। ওকে, তারপরে 2 নাম্বার কনসেপ্টের দিকে যাও। সেট গঠন পদ্ধতিতে উপাদানগুলোকে সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে এদের সাধারণ সম্পর্কের কথা উল্লেখ থাকে। কথা বলছো? যখন সেটে বিদ্যমান উপাদানগুলো সুনির্দিষ্ট করে না দিয়ে একটা বৈশিষ্ট্য বা ধর্মের কথা বলা থাকবে আর একটা কি লিমিট দেয়া থাকবে, তখন সেই পদ্ধতিটাকে আমরা বলি কি? সেটের গঠন পদ্ধতি। কি পদ্ধতি? সেট গঠন পদ্ধতি। ওকে, তাহলে এখানে একটা সেট দেয়া আছে, এ ইকুয়াল টু কত? এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক জোড় সংখ্যা এবং এক্স এর মানটা কার থেকে ছোট? 8-এর থেকে ছোট। তাহলে এই উপাদানগুলোকে কি সুনির্দিষ্ট করে দেয়া আছে, বলা আছে কেমন আর কতর থেকে ছোট, একটা শর্ত দিয়েছে আর বৈশিষ্ট্যের কথা বলা আছে। তাহলে এরকম শর্ত আর বৈশিষ্ট্যের মাধ্যমে যখন কোনো সেটকে প্রকাশ করা হয় তখন সেই পদ্ধতিটার নাম কি? সেট গঠন পদ্ধতি। কি পদ্ধতি? সেট গঠন পদ্ধতি। যে সেটের উপাদান সংখ্যা সুনির্দিষ্ট অর্থাৎ গণনাযোগ্য তাকে কি বলা হয়? সসীম সেট বলা হয়। কি সেট? সসীম সেট। আর যে সেটের উপাদান সংখ্যা অনির্দিষ্ট অর্থাৎ গণনাযোগ্য না, গণনা করে শেষ করা যায় না, সে সকল সেটকে আমরা কি বলি? সে সকল সেটকে আমরা অসীম সেট বলি। সকল বাস্তব সংখ্যার সেট কি? অসীম সেট। স্বাভাবিক সংখ্যা কি? একটা অসীম সেট। পূর্ণ সংখ্যার সেট কি হবে? একটা অসীম সেট হবে। জোড় সংখ্যা অসীম সেট। কথা বলছো কি না? যার উপাদান সংখ্যা কয়টা তুমি সুনির্দিষ্টভাবে গুণে শেষ করতে পারবা না, তখন সেই সেটগুলোকে কি বলবা? অসীম সেট বলবা। আর যাদের উপাদান সংখ্যা গণনাযোগ্য মানে গণে গুণে শেষ করা যায় তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা সসীম সেট বলবো। মনে থাকবে? তারপরে যাও, ফাঁকা সেটের কোনো উপাদান থাকে না। ফাঁকা সেট কাকে বলে? যে সেটের কোনো উপাদান নেই তাকে আমরা ফাঁকা সেট বলি। একে কি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? শুধু সেকেন্ড ব্র্যাকেট অথবা অরি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। কি চিহ্ন? অরি চিহ্ন। ফাঁকা সেট যে কোনো সেটের কি? একটা উপসেট। সকল সেটের উপসেটকে ফাঁকা সেট। সকল সেটের প্রকৃত উপসেটকে ফাঁকা সেট। মনে থাকবে? ফাঁকা সেট সকল সেটের একটা উপসেট, আবার প্রকৃত উপসেটও। তারপরে যদি যাও, কোনো সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটিকে সেটটার কি বলা হয়? উপসেট বলা হয়। একটা সেটের উপাদান আছে মনে করো 1 2 3, এই 3টা উপাদান পরস্পরের মধ্যে নতুন যতগুলো সেট তৈরি করতে পারবে তারা সবাই হবে কি? ওই সেটটার উপসেট। তাহলে উপসেট বুঝবা কিভাবে? যখন একটা সেটের সকল উপাদান আরেকটা সেটের মধ্যে বিদ্যমান থাকবে, কথা বুঝছো, তখন ছোট সেটটাকে বড় সেটের কি বলা হয়? উপসেট বলা হয়। যার মধ্যে বিদ্যমান থাকবে তার উপসেট হচ্ছে ছোট সেটটা। আর উপসেট চিহ্ন কোনটা মনে আছে? উপসেট চিহ্ন মানে কি? এই চিহ্নটা দ্বারা প্রকাশ করা হয়। ইউকে কাট করে এটা মানে কি? সাবসেট অফ। আর যদি শুধু এটা দেই তার মানে কি হবে? প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট। কি সেট? প্রপার সাবসেট। মনে থাকবে? এটা মানে কি? সমান হতে পারবে। প্রত্যেক সেট নিজেই নিজের একটা উপসেট। তার সমান সেটটা বাদে বাকি সকল উপসেটে কি এক বা একাধিক উপাদান কম থাকে না? তাহলে বাকি সকল সেটকে কি বলা হয়? প্রকৃত উপসেট। কি উপসেট? প্রকৃত উপসেট। কথা বুঝে গেছে?
আর n উপাদান বিশিষ্ট সেটের উপসেট সংখ্যা কয়টা? 2 টু দি পাওয়ার nt। কয়টি? আর n উপাদান বিশিষ্ট সেটের প্রকৃত উপসেট সংখ্যা কয়টা? 2 টু দি পাওয়ার n মাইনাস কি 1টা। এটা আসবে একটু পরে, দেখো। তারপরে যদি যাও কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, তাদেরকে কি বলা হয়? প্রকৃত উপসেট বলা হয়। মনে থাকবে? তারপরে যদি যাও কোনো সেটের উপাদান সংখ্যা n হলে উপসেটের সংখ্যা কি হবে? 2 টু দি পাওয়ার n। প্রকৃত উপসেট সংখ্যা কি হবে? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। কথা বুঝছো? আর যদি শক্তি সেটের উপাদান বলি, শক্তি সেট কি জিনিস মনে আছে না? আমরা কি করব? জাস্ট উপসেটগুলো নির্ণয় করে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিব, আমাদের কি শক্তি সেট বের হয়ে আসবে। তাহলে উপসেট সংখ্যা যত, শক্তি সেটের উপাদান সংখ্যাও কি তত হবে। তাহলে n উপাদান বিশিষ্ট সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কত? 2 টু দি পাওয়ার n। কত? 2 টু দি পাওয়ার n। কথা বুঝে গেছে? 3টা হলে কি 2 কিউব। 4 যদি উপাদান হয় n এর মান, তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার 4 দিয়ে দিবা। কথা ক্লিয়ার কিনা? তারপরে যদি যাও দুটি সেট a ও b হলে a হতে b সেটের অন্তর বলতে এর সেই সব উপাদান নিয়ে গঠিত সেট যা b সেটের অন্তর্গত নয়। a অন্তর b মানে কি মাইনাস a মাইনাস b করি না আমরা সেটের অন্তর? a থেকে b কে বাদ দিছো, তার মানে কি a বাদ b এটা দ্বারা প্রকাশ করা হয় অন্তর সেটকে, অথবা কি এটা দ্বারা প্রকাশ করা হয়। মনে রাখবা এই b সেটের উপাদান যারা আছে এদের কোনো উপাদান এই সেটের অন্তর্ভুক্ত হবে না মাইনাসের পরেরটা থেকে। এ চলে যাবে, যাওয়ার আগে আগেরটার সাথে যে যেই উপাদান মিল আছে তাদেরকে নিয়ে সে বাদ যাবে। কথা বুঝছো কিনা? অলওয়েজ উপাদানটা আসবে কই থেকে? আগে, মাইনাসের আগে যেটা থাকবে সেখান থেকে। পরেরটার সাথে যে যে উপাদান মিল আছে তাদের বাদ দিয়ে বাকি এর উপাদানগুলোই হবে কি এ বাদ বি এর উপাদান। কথা বুঝছো কিনা? উদাহরণ দেওয়া লাগবে, বুঝতেছো? তারপরে যদি যাও আলোচনাধীন সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটকে কি বলা হয়? উপসেটগুলোর সার্বিক সেট বলা হয়। আর সার্বিক সেট মানে কি? ইউনিভার্সাল সেট। কি সেট? ইউনিভার্সাল সেট। তার ইউনিভার্সাল সেট মানেই মনে রাখবা এ হচ্ছে আলাদিনের দৈত্য, এর মাঝে সবাই আছে। একটা প্রশ্নের মধ্যে যখনই একটা ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট দেওয়া থাকবে, বাকি সবগুলো সেটের উপাদান অবশ্যই সেটার মধ্য থেকেই নিতে হবে, এর বাইরের কোনো উপাদান নেওয়া যাবে না। কথা বলছো কি না? তাহলে আলোচনাধীন সকল সেটের উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা কি বলি? সার্বিক সেট বলি। কি বলি? সার্বিক সেট। মনে থাকবে? তারপরে কনসেপ্টে যদি যাও, সার্বিক সেটের সাপেক্ষে কোনো সেটের বাদ সেটকে ওই সেটের পূরক সেট বলে। সার্বিক সেটের সাপেক্ষে কোনো সেটের বাদ সেটকে আমরা কি বলি? সেই সেটের পূরক সেট বলি। তাহলে একে কি দ্বারা প্রকাশ করা হয়? এ কমপ্লিমেন্টারি অথবা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এ প্রাইম মানে কি মনে রাখবা? এ প্রাইম মানে ইউ মাইনাস কত এ। আর যদি একটা সেটের ভ্যান ডায়াগ্রামের মাধ্যমে চিন্তা করো, আমরা সার্বিক সেটকে আয়তাকার চিত্রের মাধ্যমে প্রকাশ করি ইউ। এটার ভেতরে একটা সেট ছিল কি এ, তাহলে বাইরের দিকে যারা আছে এ বাদে বাইরের দিকে উপাদান নিয়ে গঠিত সেটটাই হবে কি এ প্রাইম। তাহলে বলো তো এ আর এ প্রাইমের মধ্যে কোনো কি কমন উপাদান আছে? আর এ আর এ প্রাইমের মধ্যে কোনো কমন উপাদান নাই। তাহলে এ আর এ প্রাইম দুইটাকে যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে কি পাবো? ফাঁকা সেট পাবো। কি সেট? ফাঁকা সেট। আর যদি আমি এ আর এ প্রাইমের সকল উপাদানকে নেই তাহলে কি আসবে? ইউ সেট, ইউনিভার্সাল সেট আসবে। কথা বুঝছো? তাহলে এ আর এ প্রাইম এর মধ্যে কোনো কমন উপাদান নাই, তার মানে এটা কি সেট? নিঃছেদ সেট। কি সেট? যখন দুইটা সেটের কোনো কমন উপাদান থাকবে না তখন সেই সেটগুলোকে আমরা বলি কি? নিঃছেদ সেট। কথা বোঝা যাচ্ছে কিনা? স্পিড হয়ে যাচ্ছে? কনসেপ্টগুলোকে একটু মেমোরাইজ করো জাস্ট। বুঝতেছো মুশফিক? তারপরটা যাও, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা সংযোগ সেট বলি। একে ইউ দ্বারা প্রকাশ করা হয়, তাই না? ইউনিয়ন। তাহলে এরকম মাথায় কিন্তু ইউ এর নাই, এটা মানে কি? এটা মানে ইউনিয়ন সেট। মনে থাকবে? তারপরে যদি যাও দুই বা ততোধিক সেটের সাধারণ বুঝি না কিন্তু কমন বুঝি না,
দুই বা ততোধিক সেটের কমন উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা কি বলি? সেট সেট বলি। কি সেট বলি? সেট সেট। তাহলে সেট মানে কি? ইন্টারসেকশন চিহ্ন, এই চিহ্নটা কাপ আর ক্যাপ, এটা মানে ক্যাপ আর এটা মানে কি কাপ। হা করে আসা মানে কি সবাইকে নিবা কমনটাকে একবার, আর ক্যাপ মানে কি মাথায় টুপি পরবা, জাস্ট যেইটুকু ঢাকবে কমন অংশটুকু শুধু নিবা। মনে থাকবে? ক্লিয়ার কিনা? তারপরে যদি যাও এ আর বি সেট দ্বয় নিশ্চিত হবে যদি কি হয়? এ আর বি এর কোনো কমন উপাদান না থাকে। এ ইন্টারসেকশন বি ইকাল টু কত? ফাঁকা সেট হয়। কি সেট? ফাঁকা সেট। আমি যদি পরেরটায় যাই, শক্তি সেট হচ্ছে কোন সেটের সকল উপসেট নিয়ে গঠিত সেট। একে কি পি অফ এ দ্বারা প্রকাশ করা হয়। এ সেটের শক্তি সেট মানে কি? পি অফ এ। তাহলে যদি এন উপাদান হয়, তাহলে এন উপাদান বিশিষ্ট সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার এন। এটা তো পড়েছি আমরা। ক্রোমোজোর জিনিসটা মনে আছে? ক্রোমোজোর কাকে বলা হয়? ক্রোমোজোর হলো জোড়া আকারে নির্দিষ্ট প্রকাশ, যেখানে প্রথম উপাদান বা পথ এক্স এবং দ্বিতীয় উপাদান বা পথকে কি ধরা হয়? ওয়াই হলে ক্রোমোজোরটি দাঁড়ায় কি? এক্স কমা ওয়াই। তাহলে জোড়ায় জোড়ায় নির্দিষ্ট করে প্রকাশ করাকে আমরা কি বলি? ক্রোমোজোর বলি। কমার আগেরটাকে ধরা হয় কি? এক্স, আর কমার পরেরটাকে ধরা হবে কি? ওয়াই। তাহলে এক্স কমা ওয়াই হচ্ছে কি একটা ক্রোমোজোর। আর এই ক্রোমোজোর পাবো কই থেকে? দুটা সেটের কার্তেশীয় গুণজ করলে আমরা ক্রোমোজোর পাবো। কথা বলছো কি না? কার্তেশীয় গুণজ মানে কি? সেখানে জোড়ায় জোড়ায় আসবে। তারপরে যদি যাও, যদি কোনো সেটের অন্বয়ে একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রোমোজোর না থাকে, তবে সেই অন্বয়টিকে আমরা কি বলি? ফাংশন বলি। একই উপাদান বিশিষ্ট কি না থাকে? ক্রোমোজোর না হয়, তাহলে সেই অন্যটিকে আমরা কি বলবো? ফাংশন বলবো। অর্থাৎ প্রত্যেক ইনপুটের জন্য একটা আউটপুট আসবে, একই ইনপুটের জন্য একাধিক আউটপুট আসবে না। তখন সেই ফাংশনগুলোকে আমরা বলি কি? অন্বয়। সেই অন্বয়গুলোকে আমরা কি বলবো? ফাংশন বলবো। মনে থাকবে? সেই অন্বয়গুলোকে কি বলা হবে? ফাংশন। কখন? প্রথম উপাদানগুলো ভিন্ন হতে হবে, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ইনপুটের জন্য একটা আউটপুট আসবে, একই ইনপুটের জন্য একাধিক আউটপুট আসা যাবে না। তারপরে যদি যাও, প্রত্যেক ফাংশন অন্বয়, কিন্তু প্রত্যেক অন্বয় কি? ফাংশন না। কারণ যে কোনো কার্তেশীয় গুণজে যদি একটা শর্ত দিয়ে দাও, শর্ত সাপেক্ষে যে কোনো কার্তেশীয় গুণজকে আমরা কি বলি? অন্বয় বলি। আর অন্বয়ের মধ্যে যদি প্রত্যেকটা প্রথম উপাদান ভিন্ন ভিন্ন হয়, তখন সেটাকে আমরা বলি কি? সেটাকে আমরা বলি ফাংশন, তাই কি না? আর ইনপুটের ভ্যালুগুলোকে বলা হয় কি? ডোমেন। আর আউটপুটের ভ্যালুগুলোকে বলা হয় কি? রেঞ্জ। আখের ওই কথা মনে নাই? মনে আছে? তাহলে এখন চলে যাব আমরা কোনো অন্বয়ের ক্রোমোজোরের প্রথম উপাদানের সেটকে ডোমেন এবং দ্বিতীয় উপাদানের সেটকে কি বলা হয়? রেঞ্জ। এখন আসো আমরা স্পিড বাড়াই।